আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে 3 জুলাই থেকে, যেটা 3 আগস্ট পর্যন্ত চলবে। তো তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য সরকার থেকে বেশ কিছু নির্দেশনা এসেছে। তার মধ্যে একটি হচ্ছে তোমাদের 5 ঘন্টা যাবত পরীক্ষা হবে, যেখানে লিখিত পরীক্ষা থাকবে এবং ব্যবহারিক অংশ থাকবে। কিন্তু তোমাদের পরীক্ষার মানবন্টন কীভাবে হবে তা নিয়ে এখন পর্যন্ত কিন্তু ডিটেলসে কিছু বলা হয়নি, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা স্কুল থেকে একটা মানবন্টন সংগ্রহ করেছি, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর বা অর্ধবার্ষিক পরীক্ষা 2024-এর ইসলাম শিক্ষা বিষয়ের একটা নমুনা মানবন্টন। আবারও বলছি, এটা হচ্ছে একটা স্কুল থেকে সংগ্রহ করা। তোমাদের যে হুবহু এই মানবন্টনের পরীক্ষা হবে তা কিন্তু না, তবে অনেকটা এরকমই হতে পারে সে আশাই করছি। তো তোমাদের যার যে ক্লাসের যে অধ্যায়ের ভিডিওগুলো দরকার, প্রত্যেকটা বিষয়ের ভিডিও এখানে প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা আমাদের চ্যানেলে গেলে প্লেলিস্ট লিঙ্ক করা আছে। নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের নমুনা প্রশ্নপত্র বা সাজেশন, তারপর হচ্ছে কিছু প্রশ্নের উত্তর, এগুলো দরকার, খুব সহজ এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো কষ্ট করে খুঁজতে হবে না, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, চলো প্রথমে দেখে নেওয়া যাক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের যেই নমুনা মানবন্টন আমরা সংগ্রহ করেছি সেটা। তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য এভাবে পরীক্ষাটা হতে পারে। এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য। নবম শ্রেণীটা আমরা একটু পরে দেখছি। তো তোমাদের শিখন মূল্যায়নে থাকবে 60% মার্কস আর 40% থাকবে সামষ্টিক মূল্যায়ন। এ কথার অর্থ কি? এই যে 6 মাস তোমরা পড়াশোনা করেছো, এই 6 মাসে তোমরা কী শিখন অভিজ্ঞতা অর্জন করেছো তার উপর ভিত্তি করে তোমাদের 60% মূল্যায়ন করা হবে, যার নাম দেওয়া হয়েছে কি শিখন মূল্যায়ন। এখন এই 6 মাসে তোমরা তো অনেক কাজই করেছো, যার মধ্যে ছিল কিছু একক কাজ। একক কাজগুলো কী কী ছিল? তোমরা অ্যাসাইনমেন্ট করেছো, ছক পূরণ করেছো, উপস্থাপনা করেছো, বাড়ির কাজ করেছো, প্রতিফলন ডায়েরি লিখেছো, প্রশ্ন উত্তর দিয়েছো। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে প্রতিবেদন প্রস্তুত করেছো। এই যে একক কাজগুলো করেছো তার উপর ভিত্তি করে তোমাদের 20% মূল্যায়ন কিন্তু করা হবে। একক কাজের পর তোমরা কিছু জোড়ায় কাজও করেছিলে, যেরকম তোমরা হচ্ছে কিছু কুইজ অংশগ্রহণ করেছিলে, তারপর তোমরা হচ্ছে মতামত দিয়েছিলে জোড়ায়। এই জোড়ায় কাজের জন্য তোমাদের থাকবে আরও 20% মূল্যায়ন। জোড়ায় কাজও গেল। তারপর হচ্ছে তোমরা কিছু দলীয় কাজ করেছিলে। দলীয় কাজগুলো কী কী? প্রজেক্ট প্রস্তুত করেছো, দেয়ালিকা তৈরি করেছো, উপস্থাপনা করেছো। এর জন্য হচ্ছে আরও 20% মূল্যায়ন। তাহলে 20, 20, 40, 40, 20, 60, এই 60% মূল্যায়ন হচ্ছে তোমাদের শিখন মূল্যায়ন, ঠিক আছে? অর্থাৎ এই যে 6 মাস তোমরা পড়াশোনা করেছো, এই 6 মাসে তোমরা কী শিখন অভিজ্ঞতা অর্জন করেছো তার উপর ভিত্তি করে তোমাদের 60% মূল্যায়ন হবে। আর বাকি 40% হবে তোমাদের সামষ্টিক মূল্যায়নের উপরে। অর্থাৎ তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা যে শুরু হচ্ছে 3 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত হবে, এর ভিতরে তোমাদের যেদিন ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে সেদিন হচ্ছে তোমাদের এই সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমটা সম্পন্ন হবে। যেমন সপ্তম শ্রেণীর প্রথম যেদিন পরীক্ষা 3 তারিখ, সেদিনই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা। তো সেদিন তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে 40% মূল্যায়ন করা হবে। এখন এই 40% মূল্যায়নটা কীভাবে হবে? তোমরা জানো যে সরকার থেকে বলা হয়েছিল এবার 5 ঘন্টার একটা পরীক্ষা হবে, যেখানে লিখিত অংশ থাকবে, ব্যবহারিক অংশ থাকবে, মাঝখানে একটা ব্রেকও থাকতে পারে। তো সেই অনুযায়ী এখানে একটা মানবন্টন দেওয়া হয়েছে, দেখো খেয়াল করো। প্রথমে 1 ঘন্টা থাকবে একটা অ্যাসাইনমেন্ট লেখার জন্য সময়, যেখানে 10% মূল্যায়ন করা হবে। পরবর্তী 1 ঘন্টা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন লেখার সময়, যেখানে 10% মূল্যায়ন করা হবে। এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় তোমাদের হচ্ছে 20% মূল্যায়ন করা হবে, যেটা হচ্ছে তোমাদের লিখিত অংশ, ঠিক আছে? আরও 20% তো বাকি রইল, সেই 20% কোথায়? তো মাঝখানে একটা ব্রেক থাকবে 30 মিনিটের, আমাদের 2.5 ঘন্টা শেষ। বাকি 2.5 ঘন্টায় তোমাদের 20% যে ব্যবহারিক অংশ সেটা হবে, যেখানে 1 ঘন্টা সময় পাবে একটা দলীয় কাজ করার জন্য, এখানে থাকবে 10% মূল্যায়ন। আর 1 ঘন্টা 30 মিনিট সময় পাবে উপস্থাপন করার জন্য, যেখানে থাকবে আরও 10% মূল্যায়ন। তাহলে 20% দলীয় কাজের জন্য তোমরা পাচ্ছ 2.5 ঘন্টা সময়, আর 20% লিখিত অংশের জন্য তোমরা পাচ্ছ হচ্ছে 2 ঘন্টা সময়, আর মাঝখানে হচ্ছে 30 মিনিটের ব্রেক। এই মোট 5 ঘন্টায় তোমরা হচ্ছে এই 40% সামষ্টিক মূল্যায়ন এই পরীক্ষাটা অংশগ্রহণ করছো। তো শিক্ষার্থীরা, আবারও বলছি, এটা হচ্ছে একটা নমুনা মানবন্টন, কারণ এই মানবন্টনটা সরকার থেকে তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়নি, এটা একটা বিদ্যালয় থেকে আমরা সংগ্রহ করেছি। তো আশা করা যাচ্ছে মানবন্টনটা অনেকটা এরকমই হতে পারে। তো আমরা এখানে দেখলাম যে তোমাদের 60% হবে শিখন মূল্যায়ন আর 40% হবে সামষ্টিক মূল্যায়ন। এইভাবে তোমাদের হচ্ছে এই মূল্যায়ন কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে? তো এই ছিল ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটা নমুনা মানবন্টন। এখন আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা মানবন্টন, ঠিক আছে? তোমাদের শিখন মূল্যায়ন হবে 50%-এর আর সামষ্টিক মূল্যায়ন হবে 50%-এর, সমান সমান। আমরা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখেছিলাম
তাদের শিখন মূল্যায়ন ছিল 60% আর সামষ্টিক মূল্যায়ন ছিল 40%। তোমাদের হচ্ছে দুটোই 50% করে। শিখন মূল্যায়ন বলতে কী বোঝাচ্ছে? তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই যে 6টা মাস তোমরা ক্লাস করলে, এই 6 মাসে তোমরা কী কী শিখন অভিজ্ঞতা অর্জন করেছো? তোমরা তো বইয়ে অনেক ধরনের কাজই করেছো, সেই কাজগুলোর মাধ্যমেই তোমাদের শিখন মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে। যেমন তোমরা কিছু একক কাজ করেছো, যার মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট ছিল, ছক পূরণ ছিল, উপস্থাপনা ছিল, বাড়ির কাজ ছিল, প্রতিফলন ডায়েরি লেখা ছিল, প্রশ্নোত্তর ছিল, প্রতিবেদন প্রস্তুত করা ছিল। এই যে কাজগুলো করেছো তার উপর তোমাকে 10% মূল্যায়ন করা হবে, ঠিক আছে? তারপর আসো, তোমরা তো কিছু জোড়াই কাজ করেছো, যেমন কুইজ, মতামত ও জিজ্ঞাসা। এই কাজগুলোর উপর তোমাকে 20% মূল্যায়ন করা হবে, 10% মূল্যায়ন করা হবে। তাহলে 10 গেল 20%, আরও তো 30% বাকি থাকে, ঠিক আছে? এই 30% মূল্যায়ন কোথায়? তোমাদের দলীয় কাজের উপর। তোমরা প্রজেক্ট তৈরি করেছো, দেয়ালিকা তৈরি করেছো, উপস্থাপনা করেছো। এই দলীয় কাজগুলোর উপর তোমাদের একটা হিউজ অংশের মূল্যায়ন হবে, সেটা হচ্ছে 30%। তাহলে দলীয় কাজগুলো যারা করেছো ঠিকমতো তারা হচ্ছে 30% মূল্যায়নে কিন্তু ভালো একটা অংশ তোমরা কভার করে ফেলেছো। তাহলে এই 30% দলীয় কাজ, 10% জোড়াই কাজ, 10% একক কাজ, এই 50% মিলে হচ্ছে তোমাদের মোট শিখন মূল্যায়ন, ঠিক আছে? আর সামষ্টিক মূল্যায়ন যেটা, সেটা হচ্ছে কি তোমাদের এই যে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষা যেদিন হবে, তোমাদের রুটিন দেওয়াই আছে, সেই পরীক্ষার দিন তোমাদের হচ্ছে এই সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে, যেখানে 50% মার্কস বরাদ্দ আছে এবং এর জন্য সময় হচ্ছে 5 ঘন্টা। সরকার থেকে বলাই ছিল 5 ঘন্টা একটা পরীক্ষা হবে। তো লিখিত অংশের জন্য তোমরা পাচ্ছ 2 ঘন্টা সময়, মাঝখানে একটা 2.5 ঘন্টা ব্রেক থাকবে, তারপর 2.5 ঘন্টা হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ। তো 2 ঘন্টা লিখিত অংশের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে একটা, 1 ঘন্টা সময় পাবে, এখানে থাকবে 10% মূল্যায়ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে 1 ঘন্টা সময় থাকবে, এখানেও থাকছে 10% মূল্যায়ন। এই 20% মূল্যায়নের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 2 ঘন্টা। তারপর একটা বিরতি থাকবে 30 মিনিটের। ব্রেকের পর তোমাদের হচ্ছে 2.5 ঘন্টা পরীক্ষা হবে, যেখানে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ থাকবে। একটা দলীয় কাজ থাকবে, 15% মূল্যায়ন হবে, যার জন্য 1 ঘন্টা সময় পাবে। আর উপস্থাপনের জন্য হচ্ছে আরও 15% মূল্যায়ন হবে, যার জন্য 1.5 ঘন্টা সময় পাবে। তাহলে এখানে হচ্ছে 30% ব্যবহারিক অংশ আর 20% হচ্ছে লিখিত অংশ। এই মোট 50% হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন, যেটা তোমাদের যে পরীক্ষার যে তারিখ দেওয়া সেদিন অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আমরা যে মানবন্ধন দেখলাম, এটা কিন্তু একটা নমুনা মানবন্ধন ছিল, আবারও বলছি, কারণ এটা সরকার থেকে তোমাদের দেওয়া হয়নি, এটা একটা বিদ্যালয় থেকে আমরা সংগ্রহ করেছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা একটা ধারণা পেতে পারো যে কীভাবে তোমাদের মূল্যায়ন কার্যক্রম হতে পারে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের একটা নমুনা মানবন্টন নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হচ্ছে যেই বিষয়ের নমুনা প্রশ্নপত্র বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক হচ্ছে তোমাদের সাজেশনগুলো দরকার উত্তরসহ, তারা হচ্ছে আমাদের চ্যানেলের এই প্লেলিস্টগুলো থেকে দেখে নিতে পারবে। এখানে তোমাদের হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্রশ্নপত্র, নমুনা এবং কিছু উত্তর দেওয়া আছে। এগুলো পড়ে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।